বাংলাদেশকে যেন ক্রিকেট খেলা শেখালো আফগানিস্তান, বুঝিয়ে দিল আধুনিক ক্রিকেটে নিজেদের অবস্থান, সাথে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল উইকেট পড়লেই ডট না কিংবা সিঙ্গেল বের করে কিভাবে খেলতে হয়। ইংল্যান্ডের বিপক্ষে দেখালো নিজেদের শক্তিমত্তা, বিপরীতে টুর্নামেন্ট থেকে সবার আগে বাদ শান্তরা। আফগানিস্তান থেকে বাংলাদেশের এমন শিক্ষণীয় দিকগুলো আরও বিস্তারিতভাবে জেনে নেব রিপোর্টে। 2015 সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে স্বপ্নের কোয়ার্টার ফাইনালে উঠেছিল টিম টাইগার। সেই রূপকথার স্মৃতি মনে হলে এখনো আনন্দ লাগে লাল সবুজের প্রতিটা ক্রিকেট প্রেমীর। সেবার বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল খেললেও আফগানিস্তান বাদ পড়েছিল টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে। অথচ সময়ের কালক্রমে আজ টাইগাররা চলে গেছে নিচের সারিতে, আর আফগান দাপট দেখাচ্ছে আইসিসির ইভেন্টগুলোতে। এখান থেকেই বোঝা যায় আমাদের দামাল ছেলেরা কতটা অবনতি করেছে ক্রিকেট মানচিত্রে। নিজস্ব হোম গ্রাউন্ড নেই, একাডেমিক মাঠ নেই, নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট খেলার অনুমতি নেই, বোর্ডে 900 কোটি টাকার ফান্ড নেই, তবু দিন দিন যেভাবে উন্নতি করছে রাশিদ খানরা, সেটা সত্যি প্রশংসা করার মতো, সাথে আফসোস করাও বটে। কারণ আমাদের ক্রিকেট বোর্ডে সব থাকা সত্ত্বেও ক্রিকেটারদের নেক্সট বিশ্বকাপের মিশনটাই সবসময় অব্যাহত থাকে। আজ ইংল্যান্ডের বিপক্ষে মাত্র 37 রানেই 3 উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। সেখান থেকে রান নিয়ে যায় 325-এ। ব্যাট হাতে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়েন ওপেনার ইব্রাহিম জাদরান। এদিন ইংল্যান্ডের পেসারদের সামনে শুরু থেকেই চাপে ছিল আফগানরা। পাওয়ার প্লেতে যখন 3 উইকেট হারায় তখন অনেকেই ভেবেছিল দলটা 200 রানই পার করতে পারবে না, কিন্তু সেই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে উইকেট ধরে রাখার পাশাপাশি দারুণভাবে স্ট্রাইক রোটেট করে খেলতে থাকেন ইব্রাহিম জাদরান এবং অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি। এরপর একটা সময় হাত খুলে খেলে দলকে ঠিকই নিয়ে যান 300 রানের উপরে। অথচ বাংলাদেশি ব্যাটারদের চিত্র ছিল পুরোপুরি ভিন্ন। চ্যাম্পিয়ন্স ট্রফির 2 ম্যাচের দিকে তাকালে দেখা যায় প্রথম 3 উইকেট যাওয়ার পর এমন ভাবে ডট বল খেলা শুরু করেছে শান্ত জাকেররা, যেন রান করলে আউট হবে আর ডট দিলে তো বাউন্ডারি বলে গণ্য হবে। এভাবেই দলকে নিয়ে গেছে পরাজয়ের কঠিন বৃত্তে। তাছাড়া ইংল্যান্ডের মতো দলের সাথে যেভাবে রাশিদ খানরা নিজেদের বডি অ্যাপ্রোচ দেখিয়েছে, সেটা বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এক শিক্ষণীয় ব্যাপার। এমনকি প্রতিটা ব্যাটার আর বোলারের মাঝে ম্যাচ জয়ের তাড়না ছিল চোখে পড়ার মতো। আর আমাদের সিনিয়র থেকে শুরু করে জুনিয়ররা সবাই ম্যাচ খেলে শুধুমাত্র মান বাঁচানোর পরাজয়ের জন্য, যেটা বলা চলে আধুনিক ক্রিকেটে এক প্রকার অপমান করা। অথচ আজ থেকে 4-5 বছর আগেও এই আফগানিস্তানকে হেসে খেলে ম্যাচ হারাতো বাংলাদেশ। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে তো পাত্তাই পেত না রাশিদ খানরা। সেখানে আজ তারা ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে নাকানি চুবানি খাওয়াচ্ছে। আর বাংলাদেশ এখনো পড়ে আছে সেই পুরনো আমলে। আইসিসির ইভেন্টগুলোতে শান্তরা যেন যায় শুধুমাত্র বড় বড় কথা শোনাতে আর অংশগ্রহণ করতে। এভাবে আর কতদিন? আজ আফগানিস্তান চলে গেল, কাল আয়ারল্যান্ড চলে যাবে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল দিন দিন অবনতির দিকেই পড়ে থাকবে আর শুধু বলবে আমাদের মিশন নেক্সট বিশ্বকাপ।